হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। এখন বাজে ঘড়িতে দুপুর 1:30 আর আমরা তো রেডি সেডি হয়ে গেছি। কোথায় যাচ্ছি তোমরা হয়তো ক্যাপশনটা পড়ে বুঝতেই পেরে গেছো। তো চলো, আমি তো রেডি, ওমও মোটামুটি রেডি হয়ে গেছে। তো চলো ওর একটুখানি চুলটা আঁচড়িয়ে দিই। এত বড় বড় চুলে গেছে, আর ওর চুলটা না এই দিকে যায় না ওই দিকে যায়, কোনো দিকেই যায় না। দেখো কেমন একটা ধরনের, শীতেই হয় না ওর চুলে, আমি বুঝতেই পারি না, মানে এতটা পরিমাণ ঘন ওর চুলটা। যাই হোক, চলো আমরা দুজনে রেডি। তো এবার তোমাদের ক্লাসে গিয়ে দেখা হচ্ছে, চলো। ও সরি সরি সরি, আমি তো গিফটগুলো নিতে ভুলেই গেছিলাম। তো আমার কাছে 3টে গিফট রয়ে গেছিলো, মানে আমি 3টে নিয়ে এসেছিলাম যেহেতু আমার গাড়ি আছে। আর বাকি গিফটগুলো সেগুলো রয়েছে কিন্তু প্রিয়াঙ্কাদির কাছে। তো চলো তোমাদের এবার ক্লাসে গিয়ে দেখাবো যে আজকে আমাদের সেলিব্রেশনে কে কতটা আনন্দ করতে পেরেছে। তো দেখো ফাইনালি ক্লাসে চলেই এসছি, আর এই হলো আজকে ডেকোরেশনটা। কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানিও। তো দেখো এটা হলো দিদি প্রিয়া, এ হলো ওমের মানে স্কুল ফ্রেন্ড বলতে পারো, বন্ধু না, ওর থেকে একটু বড়, তাও ওর স্কুলেই পড়তো, তো সেখান থেকেই পরিচয়। তো এখন ডান্স ক্লাসেও সেম ডান্স ক্লাসেও চলে এসছে, তো সেই জন্য ভালোই বেশ হয়েছে। আমাদের মায়েদের মধ্যেও একটা ফ্রেন্ডশিপ হয়ে গেছে আর কি, এটাই হয় তাই কি না? মানে বাচ্চাদের থ্রুতে মায়েদেরও নতুন নতুন বন্ধু তৈরি হয়, নতুন নতুন, মানে এক কথায় বলতে গেলে বাচ্চাদের নতুন জীবন শুরু মানে মায়েদেরও নতুন জীবনের সুপর্ব শুরু হয়ে যায়। তো দেখো আমাদের কেকটা কেমন লাগছে অবশ্যই জানিও। আমরা কিন্তু এই কেকটা স্বপনদীপ থেকে অর্ডার করেছিলাম, এরকম বিটিএফ লেখা, কিন্তু আমরা ডান্সিং লোগোটা কোনোভাবেই পেলাম না, জানো তো। তো যাই হোক, এখানে গেম খেলানো হচ্ছে, টিচার্স ডে স্পেশাল গেম। এখানে কুশন নিয়ে খেলছে। তো এখানে বিতান কাদাকাটি করছে একটুখানি ওর মায়ের কাছে যাবে বলে, যেহেতু আমরা আগের দিনকে সবাইকে রেখে দিয়ে গিফট কিনতে চলে গেছিলাম, তো আজকে ওটাই ভয় পাচ্ছে, আবার মনে হয় আমার মা চলে যাবে। তো আমার ছেলে এসবে ভয় পায় না, ও বিন্দাস থাকে, মানে মাকে ছাড়া যদি দল পেয়ে যায় ব্যাস, ওর মাকে দরকার লাগে না। তো যাই হোক, এখানে ওমের কাছে আর কি বালিশটা আটকে গেছিলো, তো ওকে দিয়ে কিছু একটা বলানো হলো, আমি সেটা ভুলে গেছি, আর আমি যেহেতু ভয়েসটা এখানে আস্তে করে দিয়েছিলাম। তো যাই হোক, এই করতে করতে কিন্তু বেশ কিছুটা সময় চলে গেছে। এখানে স্যারেরা সব দাঁড়িয়ে আছে, এখানে দুটো ম্যাম, তো এই ম্যামেরাই বেশিরভাগ সময় থাকে। আর এখানে আমরা গার্জিয়ানরা সব বসেছিলাম পিছন দিকে, আর আমি যেহেতু ভিডিও করছিলাম তো আমি একটু সামনে এগিয়ে গেছিলাম। তো বিশেষ করে এদেরকে দেখে না নিজেদের মানে টিচার্স ডে এর কথাগুলো মনে পড়ে গেল। সেই সবাই মিলে একসাথে চাঁদা দিয়ে স্যারের কাছে যাওয়া, তারপর স্যারের ওখানে গিয়ে সবাই মিলে গিফট কিনতে যাওয়া, গিফট দেওয়া, ওখানে গিয়ে অনেক হুল্লোড় আনন্দ, মানে যেখানে ব্যাগ ছাড়া আমরা যেতামই না, সেখানে কিন্তু একমাত্র টিচার্স ডেরই আমাদের কাছে অপশান ছিল যে আমরা সেই দিনকে সব বন্ধুরা মিলে ব্যাগ ছাড়া হুল্লোড় করতে করতে যেতাম। তারপর সবাই মিলে রেস্টুরেন্টে যেতাম, খাওয়া দাওয়া করতাম, গল্প করতাম। তো যাই হোক, সেই দিনগুলো মনে পড়ে গেল। তো এখানে দেখো এখন কিন্তু পোয়েম বলছে, ও একটা স্টোরি বলছিল, স্টোরিটা কিন্তু ভীষণ সুন্দর বলছিল। চলো একটুখানি তোমাদের শোনাই। शाहरुख के फैन हो? हाँ सर। Thank you teachers for मैम आप बोल दीजिए सच चलो रेडी गो সো ফাইনালি এত কিছু গেম খেলার পর কিন্তু এবার কেক কাটিংয়ের পালা। এখানে শেয়ার ক্যামেরা করছে, আর এখানে ম্যামেরাও দাঁড়িয়ে আছে। তো এখানে সবাই একসঙ্গে এখন কেক কাটিং করা হবে। তো বাচ্চাদেরকে এখন সুন্দর করে হ্যান্ডেল করছিল স্যারেরাই, আমরা পারছিলাম না হ্যান্ডেল করতে। এদিকে কিন্তু ঘরে আমরাই হ্যান্ডেল করি, বাট ক্লাসে গিয়ে একদমই কথা শুনছিল না। তো হোক, স্যারের কথা শোনা মাত্রই কিন্তু ওরা সবাই চুপ করে একটু বসে গেছিলো। এখানে স্যার কেক কাটিংয়ের সঙ্গে সঙ্গে ক্যামেরাও করতে লেগে গেছিলেন। তো যাই হোক, চলো আমাদের তো সেলিব্রেশনটা আজকে দারুণ মজা হলো, মানে ওদেরকে দেখে দেখে আমরা মজা করছি, ওদের আনন্দগুলো দেখে আমরা মায়েরাও গল্প করেই চলেছি এক সাইডে বসে সবাই মিলে। আর আমি এখানে সবার ভিডিও করছিলাম একটুখানি, তো ওদের এক্সাইটমেন্টটা একটু দেখো। कोई तो काम हम ही लोग से हो पाएगा सोचिए कुछ कर दे आपके लिए। তো অ্যাট লাস্ট এবার সব বাচ্চাদের খাবার দেওয়ার পালা। তো আমরা এখানে মাজা নিয়েছিলাম, তো যাই হোক সবার হাতে একটা করে মাজা দিয়ে দেওয়া হলো। অ্যান্ড মাজাটার সাথে সাথে এখানে কেক কাটিং করা হচ্ছিল সব বাচ্চাদের দেওয়ার জন্য, যে কেকটা আমরা মানে এক্ষুনি আর কি কাটিং করা হলো। তো চলো এবার কেকও দেওয়া হয়ে গেছে সব বাচ্চাদেরকে, এবার ওরা কেক আর ফ্রুটি খেয়ে নিচ্ছে, মানে মাজা আর কি। তো তারপরে কিন্তু এবার আমাদের বাড়ি যাওয়ারও পালা। তারপরে একটুখানি আমাদের ফটোশ্যুট হচ্ছিলো, সবাই মিলে পিক তোলাতুলি এইগুলোই হচ্ছিলো আর কি। তো এই যে আমাদের সবাই মিলে এই সাইডে দাঁড়িয়ে জমিয়ে গল্প করছি, আর তারপর খাওয়া দাওয়া করার পর কিন্তু স্যার ম্যামেদের গিফট দেওয়ার পালা। তো তোমাদেরকে তো দেখি, চলো এবার গিফট ফিফট দেওয়া হতেই নানা করে আমাদের এখানে 3টে বেজে গেছিলো। তো এরপর বাড়িও যেতে হবে। আর এখানে দেখতেই পাচ্ছ ওদের দুষ্টুমি, মানে সকলে এত এনজয় করছে, এদের কারোর কোথাও যেতেও ইচ্ছা করছে না। দুপুরবেলায় দেখো কারোর চোখে কোনো ঘুমও নেই। এই সময় কিন্তু বাচ্চাগুলো সবাই যে যার বাড়িতে হয়তো সবাই ঘুমায়, আমারও ঘুমায় বলেই আমি বললাম। তো
এখানে দেখো আন্টির জন্য আমরা একটা পার্স নিয়েছি, আর এটা স্যারের দাদার জন্য গিফট ছিল, সেই জন্য গিফটটা আন্টির হাতেই দেওয়া হলো। তো এখন স্যারকে গিফট দেওয়ার পালা, কিন্তু বাচ্চাগুলো এত দুষ্টুমি করছে, মানে গিফট ওরা দেবে কি, গিফটগুলোকে কেড়ে নিয়ে ওরাই রেখে দিচ্ছে, দেখতেই পাচ্ছ। তো ওগুলো লাস্টে স্যার বলে উপর উঠাও উপর উঠাও, তো কিন্তু ওরা কি আর শোনে, দেখতে পাচ্ছ গিফটের মানে ব্যাগটা মনে হচ্ছে ওখানেই ছিঁড়ে যাবে, এত টানা টানি করছে, এত পরিমাণে দুষ্টুমি করছিল ওরাও গিফটের ব্যাগটাকে নিয়ে। তো যাই হোক অ্যাট লাস্ট কিন্তু স্যারের কাছ অব্দি গিফটটা গেল, অ্যান্ড ফাইনালি এবার সব হাসাহাসি হচ্ছে এই নিয়েই যে সব স্যারের ঘাড়ে মানে কি বলবো গায়ে সব পড়ে যাচ্ছে, কি অবস্থা দেখো, গিফট আর স্যারকে কেউ দিচ্ছে না বাচ্চার দল। তো যাই হোক সব অ্যাট লাস্ট সব কিছু পৌঁছতে না পৌঁছাতেই বাচ্চার দলেদের কিন্তু এবার বেলুনের দিকে চোখ পড়ছে, সবাই মানে একটা একটা করে বেলুন নিয়ে নিয়েছে, আর ওমকে দেখো একটা বড় বেলুন নিয়ে নিয়েছে, আর এই বেলুনটা কিন্তু বাড়ি অব্দি নিয়েও এসছে, মানে ওখানে নিয়েছিল অরেঞ্জ কালার, ওর হাত থেকে আবার একজন কেড়ে নিয়েছে, তো ও আবার একটা ইয়েলো কালার তুলে নিয়েছে। তো যাই হোক চলো এবার সব বাড়ি যাওয়ার পালা, সব বাইরে চলে যাওয়া হচ্ছে, আর তারপরেই কিন্তু আমরা একটুখানি ফটোশ্যুট করে নিলাম স্যারের সাথে। তো দেখতেই পাচ্ছ এই যে সব বাচ্চাদের দলেদের সঙ্গে স্যারের ছবি তোলা হয়ে গেল এখানে। তো ছবি তোলা কমপ্লিট, আর বেলুনগুলো ছাড়ছেই না, ও বেলুন ধরছে ও বেলুন ধরছে, সবার হাতেই একটা করে এবার বেলুন দেখতে পাবে, মানে যা ডেকোরেশন ছিল সব ওর এবার ধরে বাড়িও নিয়ে চলে গেছে, ডেকোরেশন যেমন মানে করা হয়েছে তেমন সব বাড়িও নিয়ে চলে যাওয়া হয়েছে। তো তারপর বাইরে আসার পর একটু আন্টি ওদেরকে আদর করছিল, তো সেই ছবিগুলো মানে সেই কি বলবো সেই টাইমগুলো একটুখানি ক্যাপচার করে রেখেছি ফোনে, ভালো লাগে না, বড় হলে দেখতে পাবে অন্তত, কিছু হোক চাচা নাই হোক এই মেমোরিজগুলো তো কালেক্ট করা থাকলো। আর আমরা বাইরে আসার পর আমরাও একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম। তো এটা আমার নিউ ফ্রেন্ড, আর অ্যাট লাস্ট আমরা বাড়ি এসে গেছি, দেখতে পাচ্ছ ওখানে ইয়েলো কালার বেলুনটা নিয়ে বাড়ি এসেছে, আর আমি আসার পথে কিন্তু নিজের জন্য একটা আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করলে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক আর চ্যানেলটা ফলো করতে কেউ ভুলো না, আর ইউটিউব থেকে যারা দেখছো তারা অবশ্যই স্প্রিঙ্কেল প্রিয়াঙ্কাস লাইফস্টাইল চ্যানেলটাকে ফলো করে দিও, মানে সাবস্ক্রাইব করে দিও। তো চলো এখানে ভিডিও টাটা।